অনেক শুনেছি আমি আগের দিনের মানুষ নাকি জিন পুষতো। এই ঘটনাটি একটা আপু পাঠিয়েছে, ওনার মতো আমি বলার চেষ্টা করছি। ঘটনাটা আমার নানুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি প্রায় 60 বছর আগের। তখন আমার নানুর বয়স 12 কিংবা 14 বছর ছিল। আমার নানুর দাদার ভাই মানে আমার নানুর ছোট দাদা জিন পালতেন। জিনগুলো থাকতো বাড়ির ওইখানে শেওড়া গাছে। আর আমার নানির দাদিমা যদি কোনো পিঠা কিংবা মিষ্টি জাতীয় জিনিস বানাতো তাহলে শেওড়া গাছের নিচে গিয়ে দিয়ে আসতো। জিনরা মিষ্টি বেশি পছন্দ করে নাকি, আর জিনরাও নাকি গরম গরম মিষ্টি দিত সবাইকে খাওয়ার জন্য। কিন্তু রাত করে নানুদের বাসায় যাওয়া নিরাপদ ছিল না। কেউ রাতে বেড়াতে গেলে জিনগুলো নাকি খুব জ্বালাতন করত। জিনদের ব্যাপারে শুধু আমার নানুর দাদা, দাদার ভাই, দাদি আর আমার নানুর বাবা মাই জানতো। আর নানুরা যে 5 ভাই বোন ছিল তারা কেউ জানতো না, এবং বাড়ির বড়রা ওই শেওড়া গাছের নিচে নাকি নানু আর আমার নানুর ভাই বোনদের যেতে দিত না। এবার মূল ঘটনাতে আসি। একদিন রাতে পিঠা বানানো হয়েছে। নানু তখন খেয়ে হাত ধুতে গেছেন কলপারে। আগের দিনের ওয়াশরুম কলপার দূরে দূরে ছিল। আমার নানু দেখে চাঁদের আবছা আলোতে আমার নানুর দাদি এক গামলা তেলে ভাজা পিঠা নিয়ে ওই শেওড়া গাছের দিকে যাচ্ছে। তখন নানি ভাবে আমাদের সেই দিকে যেতে দেয় না, গেলে বকাঝকা করে, অথচ নিজে যাচ্ছে, তাও আবার পিঠা নিয়ে। তখন নানি পিছনে পিছনে গিয়ে দেখে পিঠাগুলো গাছের নিচে রেখে চলে আসছে। তখন নানু চিন্তা করে এতগুলো পিঠা রেখে চলে যাচ্ছে, আমি গিয়ে কয়েকটা নিয়ে আসি। তাই ভেবে ওইদিকে হাঁটা দিলে হঠাৎ দেখে কই থেকে যেন অনেক লম্বা সাদা পোশাক পরা মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না, 4 জন ওখানে আসে আর পিঠা খাওয়া শুরু করে, এবং তাদের নিজস্ব কোনো ভাষায় কথা বলে। তা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি নানি, অনেক জোরে চিৎকার দেয়, তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে নানির ঘুম ভাঙলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন তিনি সব খুলে বলে। ঘটনাটি এখানে শেষ হলেই পারত, কিন্তু 2 দিন পর থেকে নানি সেই 4 জনের একজনকে তার স্বপ্নে দেখা শুরু করে, আর উনি এসে নাকি অনেক স্বর্ণ অলংকারের লোভ দেখানো শুরু করেছিল, আর বলেছিল এগুলো নিতে হলে শেওড়া গাছের নিচে যেতে হবে। কিন্তু নানি যেতে চায় না। পরের সপ্তাহের ঘটনা, হুট করে কোথা থেকে যেন একজন লোক এসে নানুকে বিয়ে করার প্রস্তাব দেয় নানুর বাবার কাছে। কিন্তু নানুর বাবা অচেনা লোকের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আরও অনেক কথা শোনায়। তাই সেই লোকটি নানুর বাবাকে অনেক জোরে থাপ্পড় মেরে উধাও হয়ে যায়, আর নানুর বাবা ওইখানে জ্ঞান হারায়। তখন সবকিছু স্বাভাবিক হলে নানুর দাদার ভাই, নানুর দাদা, বাবা সহ সবাইকে বলে আমি যে জিনগুলো পুষি সেখান থেকে একজন সেদিন নানিকে দেখে পছন্দ করেছে, আর নানিকে নাকি বিয়ে করতে চায়। আর এটাও বলেন নানুকে নাকি এখানে আর রাখা যাবে না, বিয়ে দিয়ে দিতে হবে। আর বলেন আমার পরিচিত ভালো ছেলে আছে, তার কাছে বিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু হুট করে পরের দিন নানুর সেই দাদার ভাই মারা যান। তারপর থেকে জিনগুলো অত্যাচার বেড়ে যায়। তখন এক আলেমকে ডেকে বাসা বন্ধ করা হয়, কিন্তু সেটা বেশি দিন টিকে না, কারণ জিনেরা বেশি শক্তিশালী ছিল। পরে নানুকে অনেক কষ্ট করে বিয়ে দেওয়া হয়, তারপরও অনেক ঝামেলা করে বিয়েতে আসা সবাইকে ভয় দেখায়, কোনো মতে বিয়ে শেষ করে। পরে নানুর বাবার পরিচিত কবিরাজকে ডেকে জিনগুলোকে আটকানোর চেষ্টা করেন, আর 3টা জিনকে আটকানো যায়। পরে নানুর বিয়ের কিছুদিন পার হলে সবকিছু ঠিকঠাকই ছিল। হুট করে আবার নানু সেই জিনটাকে স্বপ্নে দেখা শুরু করে, আর অনেক জ্বালাতন শুরু করে। নানুর সাথে নানার সম্পর্ক খারাপ হতে থাকে জিনের কারণে। তখন নানা বুঝতে পারেন এবং অনেক বড় হুজুরের কাছে নিয়ে যান। তারপর জিনকে ডাকানো হয় নানির শরীরে। তখন জিন যেতে চায় না, বলে নানিকে নিয়েই যাবে। তারপর অনেক বোঝানোর পর আর অনেক কিছু নিয়ে যাবার শর্তে রাজি হয়। এক হালি মুরগি, হাঁস, খাসি এগুলো নিয়ে যায়, আর হুজুর নানির শরীর বন্ধ করে দেয়। তারপর আর কোনো সমস্যা হয়নি। আসলে কি আগের দিনের মানুষ জিন পুষতো? কে কে এই ব্যাপারটা জানো?